রাত্রের বেলা আসলাম, দেখি খরগোশে কি করে, কি করতেছে দেখি। রাত্রিবেলা দেখি তারা কি করতেছে, খাবার আছে কিনা। এই যে আমগো তিনটা দুষ্টু, পানি আছে, পানি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা। এই যে দেখো কি অবস্থা করছে। সেই কুটো দিলাম, সে কুটো দিয়ে ঘর বানাইছে। এই জায়গায় যে কুটোটা গুলো দিয়েছি, সে কুটো দিয়ে ঘর বানাইছে। এই যে বাচ্চাটা কামড়াইছে, পেছনে কামড়াইছে, অনেক কামড়াইছে, কামড় অবস্থা করেছে। তো দেখি দিকের কি অবস্থা। কিছু জানে না, কিছু জানে না। এই হচ্ছে খাবার, পায়খানা করে। তার বাহানা। অনেকে যারা খরগোশ পালে, অনেকে বলে যে গন্ধ কয়। খরগোশ পালে নাকি গন্ধ কয়। তো ঠিক মতো যদি পরিষ্কার করা হয় তাহলে আর গন্ধটা আসে না। এই যে কামড়াইছে, যে কামড়াই অবস্থা করছে। বাচ্চাটার কামড়াই অবস্থা করছে। এটা হচ্ছে মদ্দাটা, মায়াটা ওই পাশে। এই যে মায়াটা, এটা হলো মায়াটা। আর মদ্দাটা এটা পুরুষ বাচ্চা। এরা কুটাও খায়, এই যে খড়কুটা এগুলো খায়, খড়কুটা দিলে এগুলো খায়। বাচ্চাটা কত কিউট, চিকুনে গেছে, যে কামড়াই অবস্থা করছে। দেখো কামড়ায় কি অবস্থা করছে, কামড়ায় কি অবস্থা করছে। তো যারা খরগোশ পালবা, এ বাচ্চা হলে তাদেরকে আলাদা রাখার চেষ্টা করবা। আমি ভেতর দিয়ে যে লাঠিটা দেখাচ্ছে, ভিতর দিয়ে একটা টিন দিছি, এই জায়গা থেকে একটা টিন দিছি, এই লাঠির মধ্যে টিন দিছে, দেওয়ার পরে ভাঙ্গা চুরে নিয়ে এই পাশে চলে গেছে সব। আমি আটকে রাখতে পারি নাই। আর এই যে এমন করে যদি ঘরটা বানাই খরগোশের জন্য, তাহলে পাশের যে ফাঁকাগুলা কিছু দিয়ে ফাঁকাগুলো আটকাই দিতে হয়। কারণ আটকা যদি না দেয়, এই বাচ্চাগুলো এরই কি অবস্থা করছে। বাচ্চাগুলোর অবস্থা কাহিল। ঠান্ডা পানি খুশে এই অবস্থা, মাটি খুশে এই অবস্থা।
খুশি এটা হলো রাত্রের খাবার, রাত্রেবেলা রাত্রের খাবার। এই কই যায়, যাই যাই। ধরা দেন, যা। রাত্রে খাবার দিয়ে আরাম করে খা। খাচ্ছে আরাম করে।